পারে। আর তুমি এখন মাদ্রাসার আলেম হয়ে গেছো দেখে কি তুমি আমাকে অসম্মান করবে? আসলে দেখেন ভাবি, আমি আপনাকে অপমান বা আপনাকে মানে চিনি না এমন কিছু না। আসলে আপনি এই যে দুনিয়ার রং তামাশায় পরে আপনি সমাজের সাথে কালচারের সাথে মিল রেখে যে ড্রেসগুলো পরতেছেন, এগুলো আসলে আপনি আখিরাতকে নষ্ট করতেছেন। এগুলো জবাব আপনি আল্লাহর কাছে কিভাবে দেবেন? আল্লাহ আপনাদেরকে মুসলমানের সন্তান, মুসলমান ঘরে জন্ম দিয়েছেন। আল্লাহ আপনাদেরকে তার ইবাদত করার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন, আর আপনি তার বদলে আপনি কি করছেন? মডার্ন ড্রেস পরে, লেবাস যে পোশাক আপনিছেন, সি আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আপনাদের হিদায়াত দান করুক, আল্লাহ মাফ করুক। শুনো রমজান, তুমি কিন্তু আলেম হইয়া আমাকে খুব কথা শোনাচ্ছ। আর এই যে তুমি তোমার আলেম ভাইকে নিয়ে থাকো, আমি এখানে থাকবো না। আরে ভাই শোনো শোনো, আরে শোনো। আল্লাহ আল্লাহ এদেরকে হিদায়াত দান করুন, আল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ মাফ করুক এদেরকে, আল্লাহ আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। ভাই ঠিক আছে, তুই থাক, আমি তোর ভাবি রে একটু মার্কেটে যাচ্ছি। হ্যাঁ ভাই, মার্কেটে যাওয়া ঠিক আছে, কিন্তু এই যে যে পোশাকে ভাবিকে বের করছো, ওইভাবে আসলে মার্কেটে যাওয়াটা কি উচিত? এটা হচ্ছে ডিজিটাল যুগ, এই জন্য তোর ভাবি এটা পড়ছে। না আসলে তোমরা তো দুনিয়ার মানে মোহতে মেতে আছো, আখিরাতের কথা চিন্তা করতেছো না। বাইরে গেলে এইভাবে তোমরা নিজেরা লজ্জা শিকার হবা। আর আমাদের ইসলাম ধর্মে তো এই পোশাকে বাইরে যাওয়ার কোনো নিয়ম নেই। এই চলো তো, রাখো, এখানে কথা বাড়িয়ে লেট করার দরকার নেই। আসো আমরা মার্কেটে যাবো, চলো। আচ্ছা ঠিক আছে, বাসে কোথায় যাবা? ভাবতেছি আজকে নিউ মার্কেট যাই। নিউ মার্কেটে? হ্যাঁ। ঠিক আছে চলো। ওয়াও বেবি, তোমাকে তো আজকে অনেক সুন্দর লাগছে। এই বেবি, তোমার নাম্বারটা কি পাওয়া যাবে? ভাই ছেলে বেয়াদব, তুমি কে? তুমি আমাকে চেনো? তুমি কার সামনে কি বলতেছো? হেই আপনি কে? আপনি কি আমাকে চিনেন? এই বেবি